1989 সাল পর্যন্ত নওগাঁ জেলা মহিলাদের মাঝে দাওয়াতি কাজ করার মতন কেউ ছিল না। 1989 সালের ডিসেম্বরের দিকে আমি আর একজন বোন দাওয়াতি কাজ শুরু করি। তার কয়েকদিন পরেই 30 ডিসেম্বর মনে হয় রওশনার আপা আসেন। এরপর 1993 থেকে 94 সালের মধ্যে 13 থেকে 14 জন হয়ে যায়। বর্তমান জেলায় মহিলাদের মাঝে দাওয়াতি কাজ করছেন প্রায় 44 থেকে 45 জন। যাই হোক, সে 13-14 জন সক্রিয় দাওয়াতি কাজ করা বোনদের মধ্যে রওশনার আপার সঙ্গে আমার খাতিরটা যেন একটু বেশিই ছিল। আমি তখন থাকতাম সাপাহার উপজেলায়, নওগাঁ জেলা শহর থেকে অনেক দূরে। ত্রৈমাসিক মাহফিলে নওগাঁ আসতাম। রওশনার আপার বাসায় অবশ্যই একবার যেতাম, আর রওশনার আপা আমাকে খুব ভালোবাসত। একবার মাহফিলে গিয়ে দেখি রওশনার আপা আসেননি। মনটা খারাপ হয়ে গেল। আসেননি কেন? নওগাঁর আরেক আপাকে জিজ্ঞেস করলাম। সে আপা বললেন, রওশনার আপা আগের মতো নেই আপা, সে কোনো মাহফিলে আসেন না, সাপ্তাহিক মাহফিলেও ঠিক মতন হাজির হন না। একটু পরেই দেখি রওশনার আপা এসেছেন। আমি খুশি হয়ে গেলাম। সালাম বিনিময়ের পর তার হাত ধরে বললাম, এত দেরি করলেন কেন আপা? বাসায় কোনো সমস্যা? আপা উত্তর দিলেন, সমস্যা তো আছেই। আমি এখানে দেরি করতে পারবো না, শুধু আপনার সঙ্গে দেখা করতে এলাম। আপনি চলে যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করে যাবেন। বললাম, একটু দেরি করেন, কোরআনের দারসটা শুনে যান। না না, আমার সময় নেই বললেই চলে গেলেন রওশনার আপা। সম্মেলন শেষে একজন দিন্নি ভাই পর্দার আড়াল থেকে আমাকে বললেন, রুমি আপা, আপনি একটু রওশনার আপার সঙ্গে কথা বলুন। রওশনার আপা মনে হয় ইসলামের মূল স্পিরিট থেকে দূরে সরে যাচ্ছে। আমি রওশনার আপার বাসায় গেলাম। তিনি আমাকে দেখে খুব খুশি হলেন। বিভিন্ন কথা বলতে লাগলেন, ভালো আপ্যায়নের ব্যবস্থাও করলেন। আমি বললাম, আপা, আপনি দাওয়াতি কাজ থেকে দূরে সরে যাচ্ছেন মনে হয়। রওশনার আপা বললেন, আপা, দাওয়াতি কাজ করতে গিয়ে আমি অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। বললাম, যেমন? যেমন আমার ছেলে মেয়ের প্রতি সঠিক যত্ন নিতে পারি না, পড়াশোনার খোঁজ খবর নিতে পারি না, ওদের রেজাল্টও ভালো হচ্ছে না আপা। বললাম, ঠিক আছে, কাজ কম করুন, একদম ছেড়ে দেবেন না, অন্তত একজন মুসলিম হিসেবে হক আদায় করুন, আপনার নিজের এলাকা ঠিক রাখুন, আর শুধু মাহফিল হাজির থাকবেন। বলেই চলে এলাম। আবার 3 মাস পর গিয়ে শুনি রওশনার আপা একদম সরে গেছেন। আমি তার বাসায় আবার গেলাম। দাওয়াতি কাজের খোঁজ খবর নিতেই বললেন, ওসব বাদ দেন তো আপা, দুলা ভাই কেমন আছে তাই বলুন। রওশনা আপার কথায় আমি শুনে তাজ্জব হয়ে গেলাম। বললাম, দুলা ভাইকে দিয়ে তো আপনার সঙ্গে আমার সম্পর্ক নয়, সম্পর্ক ইসলাম দিয়ে। ইসলামের কথায় যদি বাদ দেই তো আপনার সঙ্গে সম্পর্কের আর থাকে কি? কষ্ট পেলেন রওশনার আপা। আহত কণ্ঠ বললেন, শুধু ইসলামের জন্যই আপনার সঙ্গে আমার সম্পর্ক, আর কোনো সম্পর্ক নেই আপা? বললাম, আপা, 25 বছর সংসার করার পর কোনো স্বামী স্ত্রী যদি তালাক দেয় আর বলে, তালাক দিয়েছি তো কি হয়েছে, এতদিন একসঙ্গে ছিলাম, এখনও থাকবো, তোমার সঙ্গে কি আমার কোনো সম্পর্ক নেই? তখন কেমন লাগবে? তালাকের পরে স্বামী স্ত্রী আর কোনো সম্পর্ক থাকে? থাকে না আপা, কারণ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হয়েছিল বিয়ের মাধ্যমে। সেই বিয়েই যদি ভেঙে যায় তাহলে সম্পর্ক কিভাবে থাকবে? আপনার সঙ্গে আমার সম্পর্ক হয়েছে ইসলামের দাওয়াতি কাজের মাধ্যমে। সেই মাধ্যমে যদি আপনি ছিন্ন করে ফেলেন তো সম্পর্ক থাকবে কিভাবে? আপা, আপনাকে আমি খুব ভালোবাসি, আমাকে আপনি দূরে সরিয়ে দেবেন না, করুণভাবে বলল রওশনার আপা।
রওশনার আপার সঙ্গে সেই আমার শেষ দেখা। শুধু ইসলামের প্রাণসত্তা থেকেই নয়, রওশনার আপা ধীরে ধীরে ইসলামের মৌলিক অনুশীলন থেকেও সরে গেল। সে সন্তানের লেখাপড়ার জন্য রওশনার আপা দাওয়াতি ছাড়ল। তাদের পরবর্তী পরিণতির কথা মনে উঠলে ভয়ে আঁতকে উঠি। তার মেয়েটা এক বকাটে ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করে চলে গেছে, আর ছেলেটা পরপর 3বার এসএসসি ফেল করে আত্মহত্যা করছে। রওশনারা আপারে পরিণতি আমি কখনো চাইনি। আল্লাহর কাছে বারবার পান্না চাই। মাঝে মধ্যে শুনি কোনো কোনো বোন ইসলামের কাজে সন্তানের অজুহাত তোলেন। আমার তখনই মনে পড়ে রওশনার আপার কথা। ভয়ে শিউরে উঠি। রওশনার আপার জন্য এখনও হৃদয়ের মধ্যে একটা ব্যথা চিনচিন করে ওঠে। ভেতরে ভেতরে অস্থিরতা অনুভব করি। 2 চোখ দিয়ে পানি ঝরে অঝরে। তবে মাঝে মাঝে এই কষ্টের মধ্যেও খুশি হয়ে এইভাবে, হে আল্লাহ, আমি আমার ভালোবাসার প্রমাণ দিয়েছি। রওশনারা আপাকেও ভালোবাসেছিলাম তোমার জন্য, বিচ্ছিন্ন হয়েছি তোমার জন্য, তুমি আমার প্রতি রাজি থেকে। ভালোবাসার তদবির। একবার আমার কাছে এক নববিবাহিতা এলো। স্বামী তাকে ভালোবাসে না এই অনুযোগ জানাতে। অনুরোধের সুরেই বলল, আপা, আপনি তো কুরআন হাদিস অনেক পড়েছেন। স্বামী আমাকে একদম পছন্দ করে না, কোনো তাবিজ কিংবা তদবির দিতে পারেন? মেয়েটি করুণ অসহায় মুখটি দেখে আমার খারাপ লাগলো। কি মিষ্টি মেয়ে, অথচ কতটা মানসিক যন্ত্রণায় দিন পার করছে। এই যন্ত্রণা আমার নারী মনকেও ছুঁয়ে দিল। মেয়েটির সঙ্গে অনেক কথাবার্তা শেষে বললাম, তাবিজ নয়, তোমাকে একটা তদবির দিতে পারি। মেয়েটি খুশি হয়ে বলল, তাই দিন আপা। বললাম, 2টো দোয়া পড়বে তুমি। কি দোয়া? একটা হলো, যখন তোমার স্বামী বাহিরে যাবে এবং বাড়িতে ফিরবে তখনই তুমি হাসি মুখে তাকে সালাম দেবে, বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর দিনে অত্যন্ত 2বার পরিবেশ বুঝে বলবে, আমি তোমাকে ভালোবাসি। মেয়েটি তো হেসেই খুন। বলল, সালামটা হয়তো কোনো মতে দিতে পারবো, কিন্তু ওই কথা বলবো কি করে? আমাকে খুন করে ফেললেও এটা বলতে পারবো না। মেয়েটি হেসেই যাচ্ছে। হাসতে হাসতে সে একবার বেশমও খেলো। একটু ভাবুন তো, এই মেয়েদের আমি কি বলবো, যারা কিনা জাদু মন্ত্র দিয়ে স্বামীকে বশিয়ে আনতে চায়, কিন্তু স্বামীকে ভালোবাসার কথা জানাতে চায় না। তাকে বললাম, এই কথা বলা তো সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে ভালোবাসো তাকে ভালোবাসার কথাটা জানাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শিক্ষা বিধর্মীরাও মানে, অথচ আমরা মানা তো দূরের কথা, অনেকে জানিই না। আমরা যদি ছেলে মাকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ভাই বোনকে, বোন ভাইকে, বাবা সন্তানকে, সন্তান বাবাকে, ভাই ভাইকে, বন্ধু বন্ধুকে, অর্থাৎ সবাই সবাইকে তোমাকে ভালোবাসি এই কথাটা বেশি বেশি করে বলতে পারতো, তাহলে আমাদের পরিবার আর পরিবেশ চেহারাই বদলে যেত। আমাদের এই সমাজে ভালোবাসার প্রচণ্ড ঘাটতি, সেই সঙ্গে ত্যাগ ও আপোষেরও বড় অভাব। কবি আব্দুল হালিম খাঁর ভাষায় বলতে হয়, আমাদের সবার বুকের গভীরে মৎস্য চাষের মতো ভালোবাসার চাষ করা প্রয়োজন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি। তিনি কোনো দিন আমাকে বলেননি, এভাবে করলে কেন, ওভাবে করলে না কেন। কোনো খাদেম কিংবা খাদেমা সঠিকভাবে কাজ না করলে মালিক যদি কৈফিয়ত চাইতেন,
তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলে বলতেন, ছেড়ে দাও তো, পারলে তো করতই। এই যে ছেড়ে দাও কথাটা, এই যে মনোভাবটা, এই নামই ত্যাগ। এই মনোভাবের বড়ই অভাব আমাদের সমাজ ও পরিবারে। শুধু এর জন্যই যে কত সোনার সংসার পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এবারে হলো ভেঙে গেল সংসার। আলম আর জেসমিনের সংসারটার কথাই ধরা যাক। শিক্ষা, সম্পদ, রূপ, গুণ কি ছিল না। সোনার টুকরো 4টি সন্তান, সব থাকা সত্ত্বেও শুধু ত্যাগ ও আপোষের অভাবে ভেঙে গেল সংসারটা। দুজনেই জেদের উপর অটল ছিল। তাদের কি উচিত ছিল না শুধু সন্তানদের মুখের দিকে তাকিয়ে নিজেদের মানিয়ে নেওয়া, একটা সমঝোতায় আসা? আলম খুবই সুন্দর, বলিষ্ঠ, শিক্ষিত, মার্জিত, ধার্মিক ও বুদ্ধিমান একজন পুরুষ। আর জেসমিন আলমের চেয়েও ধার্মিক, বুদ্ধিমতী ও অপরূপা সুন্দরী একজন মহিলা। 4 সন্তান হওয়ার পরেও সৌন্দর্যের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়। এক বিন্দু বয়সের ছোঁয়া লাগেনি চেহারায়। দাম্পত্য জীবনে শুরু থেকে কেউ কাউকে ছাড় দিতে চায়নি, তাই এরা কোনো দিনও সমঝোতায় আসতে পারেনি। 18 বছর একসঙ্গে থাকার পরেও এদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়নি। দুজনেই খুব স্বার্থপর। সন্তানদের সুখ শান্তি আর ভবিষ্যতের দিকে তাকিয়ে অন্তত একসঙ্গে থাকতে পারত। আলম নির্লজ্জের মতো শুধু নিজের সুখের জন্য আরেকটা বিয়ে করল। আর জেসমিন 4টি সন্তান রেখেই চলে গেল বাপের বাড়ি। কি জানি সন্তানদের জন্য জেসমিনের কষ্ট হয় কি না। আলমের চেয়েও ধনী লোকের সঙ্গে ওর বিয়ে হয়েছে, শুধু সন্তান 4টি মা হারা হয়েছে। এখানে জেসমিন একটু ত্যাগ করলেই সংসারটা টিকে থাকতো। আমার এই লেখার অনেকেই মনক্ষুণ্ণ হবেন, হয়তো বলবেন, আলম ত্যাগ করতে পারলো না, শুধু মেয়েরাই ত্যাগ করবে কেন? হ্যাঁ, আলম অবশ্যই ছাড় দিতে পারত, কিন্তু জেসমিনদের তো বাধ্য হতে হয় সন্তান রেখে চলে যেতে। আলম জেসমিন দুজনেই ঘর পেয়েছে, কিন্তু সন্তান 4টি নিজের ঘরে পর হয়ে গেছে। সৎ মায়ের সংসারে পরজীবের মতন বেঁচে আছে। বড় ছেলে মাদকাসক্ত, আর পরের 2টো ছেলে অতি কষ্টে সৎ মায়ের নির্যাতন সহ্য করছে। আর মেয়েটি প্রতিবন্ধীর মতো বেড়ে উঠছে। আলম জেসমিনের কেউ সাথীহারা হয়নি, কিন্তু সন্তান 4টি মা ছাড়া হয়েছে, আর বাবা থেকেও নাই হয়ে গেছে। টাঙ্গাইলের ভুয়াপুরের নববিবাহিতা 2জন মেয়ের সঙ্গে পরিচিত হয়েছি। 2টো মেয়েই উচ্চশিক্ষিত, চাকরিজীবী। একজনের নাম মমতা। মমতা অল্প দিনের মধ্যেই শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদের ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছে। মমতার শাশুড়ি বলে, আমি বুঝতে পারি না কাকে ভালোবাসবো, আমার মেয়েকে না আমার পুত্রবধূ মমতাকে। মমতার স্বামীর কথা আর কি বলবো, আমার দৃঢ় বিশ্বাস মমতার সংসারে কোনো দিন অশান্তি আসবে না, ইনশাল্লাহ। আর একজন শিউলি। শিউলি কলেজে চাকরি করে। শিউলির মায়ের আর কেউ নেই, তাই মায়ের কাছে থাকে। আর এই মায়ের কাছে থাকাটা শিউলির শ্বশুরবাড়ি থেকে কেউ পছন্দ করে না, এমনকি স্বামীও না। এই নিয়েই প্রথম অশান্তি। এই অশান্তি থেকে আরও অনেক অশান্তির জন্ম। শিউলি আর তার স্বামী যে কোনো একজন যদি ত্যাগ না করে, একটা সমঝোতায় আসতে না পারে, তাহলে এই সংসারটি টিকবে না। এখন তাদের উচিত হবে হয় নিজেদের স্বার্থ কিছু ত্যাগ করে সমঝোতার মাধ্যমে সংসার করা, না হয় একটা সন্তান আসার আগেই
পরস্পর আলাদা হয়ে যাওয়া। এভাবে ঝুলে থেকে দুজনেরই জীবনকে দুর্বিষহ করে তোলার কোনো মানেই নেই। এখানে ইসলাম ওদের জন্য বিরাট স্বাধীনতা দিয়েছে। বনিবনা না হোক, তবুও ওদের সারা জীবন একসঙ্গে থাকতে হবে এমন নির্দেশ ইসলাম দেয় নাই। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম মানুষকে দুনিয়ার ও আখিরাতের শান্তি দিতে চায়। 1 বছর একত্রে থাকার পর যদি পরস্পর দোষগুলো শুধু ফুটে ওঠে, গুণ মোটেও ধরা না পড়ে, তাহলে একত্রে থাকা উচিত নয়।